আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আমরা বীজগণিতিক রাশি এসএসসি সাধারণ ম্যাথ, জেনারেল ম্যাথ আর কি, বীজগণিতিক সমানুপাত, বীজগণিতিক অনুপাত ও সমানুপাত এই অধ্যায়ের ম্যাথ সলভ করতেছিলাম। তো আজকে লেকচারে আমরা 14 নম্বর ম্যাথ, যে অনুশীলনের 14 নম্বর ম্যাথটা, সেটা এরকম যে দুটি সংখ্যার অনুপাত 5:7 হলে এদের গসাগু হইল 4, তাহলে হলে এদের কি লসাগু নির্ণয় করো, তাই না? লসাগু নির্ণয় করবো গেছে না? তাহলে ফার্স্ট অফ অল আমার কি করা লাগবে? সংখ্যা দুইটা নির্ণয় করা লাগবে নাকি? বিষয় হলো আমি তোমার এই যে 20 আর 28 দ্বারা বুঝাইলাম। সংখ্যা দুটো অবশ্য 20 আর 28, কথা বলছো? 20 আর 28, কিন্তু এদের তোমার যে আছে তোমার, মানে আমি গসাগুটা বুঝাইতেছিলাম যে এটাকে যদি 2 দ্বারা ভাগ করো তাহলে কত হয়? 10 আর 14, আবার 2 দ্বারা ভাগ করলে কত? 5 আর 7 নামে, তাই না? বিষয় হলো যে আমরা গসাগু নির্ণয় করি, সাইডের যে কয়টা আছে সেটার গুণফলটা কি? গসাগু, তাই না? আর লসাগু মানে কি? পুরো ঢোকের গুণফল, তাই না? তাহলে দেখো, তাহলে এই যে 5 এর সাথে 4 গুণ করলে কত হয়? 4 × 5 = 20, আর এই সাথে এটা গুণ করলে 4 গুণ করলে কত হয়? 28 হয় না? তাহলে তোমার এই যে 5:7 দেওয়া আছে, মানে অনুপাত, দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:7, তাহলে সংখ্যা দুটি কি পাবা? তাহলে সংখ্যা দুটি কি? এই সংখ্যা দুটি কেমনে নির্ণয় করবা? সংখ্যা দুটি হলো সংখ্যা দুটি, তাহলে কেমনে নির্ণয় করবা? হ্যাঁ, কেমনে নির্ণয় করবা? এই 4 দ্বারা 5 এর গুণ করবা না? তাহলে একটা সংখ্যা কি হবো? সংখ্যা দুটি একটা হবো কি? 5 × 4, তাই না? একটা হবো কত? 20, আর একটা কি হবো? 7 × 4, তাহলে কত হবো? 28, কথা বুঝছো? আমি এটা শুধুমাত্র এই যে সংখ্যা দুটো কিন্তু 20 আর 28 নামছে। এই দুটো সংখ্যার গসাগু কত? 4, 4 বলছে না? তাহলে গসাগু 4, তাই দেখছি না? কিন্তু সংখ্যা দুটো কত? 20 আর 28, আমরা তো তাই দেখলাম। কিন্তু এই জায়গায় বুঝাইছি কি? গসাগু, কিন্তু আসলে রিয়েল রেজাল্ট কি? 20 আর 28, কথা বুঝছো? তাহলে এই 20 আর 28 এর তাহলে লসাগু কত হবো? এই যে এই পুরোটা গুণফল হবো না? 2 2 4, 4 5 20, 7 দোকানে 14, তাহলে কত হবো? এজার রেজাল্ট কত দেওয়াছেন? 140 না? যাও, তাহলে সুতরাং 20 আর কত? 28, সংখ্যা দুটি লসাগু কত? লসাগু কত? 114 কত? 2 × 2 × কত? 5 × 7, কত? 140, কথা বোঝা গেছে? তার মানে অনুপাত দেওয়া আছে কত? 5:7, তাহলে আমি এই লসাগু দ্বারা এটা গুণ করলেই তো ওই সংখ্যাটা পাবো, তাই না? তাই পাম না? এই জন্য কি সংখ্যা দ্বারা দ্বারা গুণ করছি, লসাগু দ্বারা এইটা গুণ করছি, তাহলে কি সংখ্যা পাইছি না? মানে মেন সংখ্যাটা পাইছি না? বুঝছো কথা? তাহলে ওই অনুপাত দুটো গুণ করলে কি হবো? দুইটা মেন সংখ্যা পাওয়া যাবো। মেন সংখ্যার পরে পাইছি, মেন সংখ্যার লসাগু নির্ণয় করছি, কত পাইছি? 140, এটাই আনসার, কথা বুঝছো? হইলো কত নাম্বার? 14 গেল, কত? এরপরে 15 বলছে কি? ক্রিকেট খেলায় সাকিব, মুশফিক ও মাশরাফি 171 রান করলো। সাকিব ও মুশফিকের এবং মুশফিক ও মাশরাফির রানের অনুপাত 3:2 হলে কে কত রান করেছে? তাহলে এটা কেমন করবা কত দেখি? এটা কেমনে করবো? মোট রান করছে কত? মোট রান করছে 171, তাই না? তাইলে তোমার মেনলি ওদের কি করা লাগবে? তিনজনের অনুপাত কি সরাসরি দেওয়া আছে? তিনজনের কিন্তু অনুপাত দেওয়া নাই। তাহলে কি তিনজনের অনুপাত কি ধারাবাহিক অনুপাতের মাধ্যমে তিনজনের অনুপাত কি করা লাগবে? বাইর করা লাগবে। পাওয়া না? পাবা কি তিনজনের অনুপাত? যেমন তোমার সাকিব আর মাশরাফির অনুপাত কত দেওয়া আছে? বলা 15 নাম্বারটা, তাই না? আচ্ছা, সাকিব আর মাশরাফির অনুপাত কত দেওয়া আছে? সাকিব ও মাশরাফির
দাও বই দাও রানের অনুপাত কত 3:2 না হ্যাঁ মানে দুইটারই 3:2 কি 3:2 না কি সারসা চল আমরা বদলে নাই এই শোনো 3:2 না 3:2 না আবার ইয়ারটা কত মাশরাফি সরি আরেকটা কি দেওয়া আছে এই সাকিব সাকিব আচ্ছা মুশফিক প্রথমটা সাকিব আর কি মুশফিক না হ্যাঁ। প্রথমটা সাকিব আর মুশফিক পরেরটা কি মুশফিক মুশফিক মাশরাফি মুশফিক মাশরাফি মাশরাফি মুশফিক ও মাশরাফি তো শুরু আছে এই কি এটাও কত 3:2 3:2 না কত দেওয়া 3:5 3:2 না হ্যাঁ এখন কইছে যে এদের তো অনুপাত স্পেসিফিক্যালি দেওয়া নাই তাই না তাহলে তোমার কি করা লাগবে ধারাবাহিক অনুপাতের নিয়মটা কি এই শোনো ধারাবাহিক অনুপাতের নিয়মটা কি প্রথম প্রথম রাশির কি করলো প্রথম অনুপাতের উত্তর রাশি আর দ্বিতীয় অনুপাতের দ্বিতীয় পূর্ব রাশি দুইটা সমান মানার লাগবে না তার মানে কি এই দুই এই যে ইনু যেটা থাকবো এটা আর এই যে ইনুকের প্রথমে কি করা লাগবো সমান মান লাগবো হ্যাঁ লক্ষ্য করো তাহলে আমি কি বলছিলাম যে কত দ্বারা গুণ করবো ইনুকে কত তিনটা ছয় নাকি হ্যাঁ 3 দিয়ে গুণ করবো তাহলে ইনু 6 হবো তাহলে ইনু আবার কি করবো 2 দ্বারা গুণ করবো না এই শোনো ধারাবাহিক অনুপাতের নিয়মটা কি এই যে দ্বিতীয় অনুপাতের উত্তর রাশি দ্বারা প্রথম অনুপাতের ইয়েটা গুণ না মানে এই এটার প্রথম রাশি দ্বারা এটার গুণ না হ্যাঁ আবার এটা উত্তর রাশি দ্বারা এটারে গুণ গুণ তাই না তাই ধারাবাহিক অনুপাতের সময় এগুলা পড়ছিলাম না পড়ছিলাম কিনা জি তাহলে এটা কি এটার পূর্ব রাশি কত 3 না তাহলে কি 3 দ্বারা এটা গুণ করবো তাহলে 3 × 3 ইস টু কত 2 ইন্টু কি 3 তাই না তাহলে কত হইলো 3 3 কে 9 ইস টু কত হইলো 6 তাহলে এটার কি উত্তর পূর্ব রাশি দ্বারা এটা গুণ করছে না তাহলে এটার কি উত্তর রাশি দ্বারা এটা গুণ করবো না এটা কি উত্তর রাশি এটা পূর্ব রাশি না তাহলে প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা এটা গুণ করবো না তাহলে কত হবো 3 × 2 তাই না ইস টু কত 2 × 2 তাই না তাহলে কত হলো 6:4 তাহলে এই যে 6 এই 6 সমান হয়েছে তাহলে সুতরাং সাকিব মুশফিক আর মাশরাফির অনুপাত কত হবো 9:4 তাই না তাহলে সুতরাং সাকিব মুশফিক ও মাশরাফির রানের অনুপাত কত 9:6:4 তাই না এখন ধরি তোমার কি সাকিবের রান কত 9x কি 9x সাকিবের রান 9x কারণ কি 9 না ওরটা কত সাকিবেরটা কত 9 ধরি সাকিবের রান 9x তাই না তাহলে ইয়ারটা মুশফিকেরটা 6x মুশফিক এর রান কত 6x আর ইয়ার রান মাশরাফি 4x মাশরাফি 4x তাই না তাহলে বলা আছে কি পুরাটা রান কত আচ্ছা নিচে কি দেখা গেছে জি মামা আচ্ছা দাও এই পাশে লেই তাহলে মোট রান কত দেওয়া আছে প্রশ্ন মতে প্রশ্ন দাও প্রশ্ন মতে মোট রান কত 171 তাহলে এই 3 জনের রানই তো 171 তাই না তাহলে কি করব 3 জনের রান যোগ করব না কত 6x প্লাস কত সরি 9x প্লাস 6x প্লাস কত 4x ইকুয়াল টু কত 171 তাহলে কত 19x সমান কত 171 সুতরাং x সমান কত 9 তাহলে এর রান কত 9 81 মুশফিকের রান 81 6 54 মাশরাফির রান 36 তাহলে সবটি যোগ করো কত 81 যোগ 54 যোগ 36 171 পাইছো তাহলে বাবা না এটা খালি বুঝার বিষয়টা কি এটা অনুপাতটা কিন্তু ইয়ারটা দেওয়া নাই কি জানি করে কয়টা মুশফিকেরটা কিন্তু দেওয়া নাই তাই না দুইটা কিন্তু এই যে মাঝখানে যেটা আসছিল দুইটার অনুপাত আলাদা আলাদা দেওয়া আছে কিন্তু ধারাবাহিক অনুপাত আমরা কিভাবে বের করি ধারাবাহিক অনুপাত বের করছিলাম না যে তিনটা অনুপাত যখন একসাথে বানাই তখন গুণ ফোন করে এটা এরকম বানার লাগছে না তাহলে ওইটা প্রথমে বানাইছি দেখছি যে 9:6:4
তার মানে কি 3টা অনুপাত পাইছি। 3টা অনুপাত থেকে আমরা ধরে নিছি যে সাকিবের রান কত, মুশফিকের রান কত, এত, প্রশ্নমতে এত, এত 1 সমান এত, তাহলে প্রত্যেকটা রান পাম না। ভাই অবশ্যই রুমে তো মোবাইল এক্সচেঞ্জ করা যাইতাছে। এই ফোন পুরাতন ফোন দিয়ে A6 Pro দিতেছে শোরুম পুরা বাংলাদেশে অবশ্যই রুমে না আমি অবশ্যই A6 Pro 6S Pro না ইয়ার আচ্ছা দেখো 16 নাম্বার, একটি অফিসে 2 জন কর্মকর্তা, 7 জন অফিস সহকারী ও 3 জন অফিস সহায়ক আছে। একজন অফিস সহায়ক 1 টাকা পেলে অফিস সহকারী পায় 2 টাকা, একজন কর্মকর্তা পায় 4 টাকা। কাগজে থাকতে হবে টাকা দেওয়া লাগবে না, ও হিসাব করে যদি কিছু দেওয়ার পাত্র দেন না এটা দিবা। দেওয়া লাগবে। আর যদি কোন না মানে 6 Pro দাম কত? 32,000 টাকা হ্যাঁ 32 আর এই কালার দিন এরা 32,000 35,000 আমার কি পাকা টাকা মাসে 10,000 টাকা করে ফোন দিয়ে আমি আরো মনে করে 20,000 টাকা ভরে দিই আমি। না তুমি এক্সচেঞ্জ করতেছো মোবাইল মোবাইল খুঁজ দে তো, মোবাইল খুঁজ আরো 20,000 টাকা দেওয়া লাগবে। তাহলে তো এবার যদি কিনবা তাহলে তোমাদের প্রতি দিমু 30,000 টাকা দেন না যে ফোন আছে ওটা হবে রাস্তায় করে গেলে আমাদের অবস্থা ভালো হবে। না তো শুনবা আমি যতটুকু খোঁজ করে নিয়ে আবার বেতন তো তার জন্য উপর আমার কাছে যেটা আছে ওটা দিলে এটা সোনি পাওয়া যাবে। শুনি নতুন মার্কেট না এক্সচেঞ্জ করে দেবো, কার কাছ থেকে পাবা এটা আমার মোবাইল সব আছে না এদিকে। আচ্ছা এই শোনো 16 নাম্বার দেখো কইছে কি, একটি অফিসে 2 জন কর্মকর্তা আছে, 7 জন অফিস সহকারী আছে, 3 জন অফিস সরি 3 জন অফিস সহকারী আর হলো 7 জন অফিস সহকারী আর 3 জন অফিস সহায়ক আছে। একজন অফিস সহায়ক 1 টাকা পেলে একজন অফিস সহকারী 2 টাকা এবং একজন কর্মকর্তা কি 4 টাকা ইয়াল্লা এত ঘষে দেয়া পায় কত 4 টাকা। এখন তাদের সকলের মোট বেতন কত 1,50,000 1,50,000 টাকা। দেন কি কি খেলা দিবে তাহলে কে কত বেতন পায়, তাহলে কে কত বেতন পায়, অফিস সহকারী বা অফিস কর্মকর্তা যেই বলো, একজনের কথা কইছে না, তাহলে আমার 2 জন 3 জন নিলে করার কোনো দরকার আছে? আমার কি করা লাগবে, ওরা কে কয় টাকা পায় ওইটা অনুপাত বের করবো, তারপরে ওরা এত 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 এক্স একজন পায় এত এক্স টাকা, একজন পায় এত এক্স আর একজন এত এক্স, তাই টোটাল কত এটা যোগ করে দেবো, তারপর কি হবো এটা মোট নাম ওই জায়গায় এক্স এর নাম মান বাই করবো, তারপর কি করবো আবার অন্য ওটা সমান 1.5 লাখ। আচ্ছা দেখো তাহলে ওরা যে ওই যে অফিস সহকারী প্রথমে 1 টাকা পাইলো সহায়ক অভিষয়ক তাহলে দেখো আগে দেখো অনুপাত গুলা বের করো কত 16 না 16। আচ্ছা দেখো শর্টে এমনি করে দি, তোমার কি কইছে 1 টাকা করে পায় অফিস সহায়ক আর সহকারী পায় 2 টাকা আর কর্মকর্তা পায়, তাহলে কর্মকর্তা উপরে তো ছোট নামই, তাহলে কি প্রথমে কর্মকর্তা তারপরে কি কর্মচারী আর এটা কি কর্মচারী আর এটা কি সহকারী না সহকারী আর এটা কি সহায়ক, তাই না? এটার টাকার অনুপাত কত কত একজন ভাই কত কর্মকর্তা কয় পায় 4 টাকা ইস টু সহকারী কয় টাকা 2 টাকা 2 টাকা পায় না, আর সহায়ক পায় কয় টাকা 1 টাকা। তাহলে তাদের টাকার অনুপাত বুঝছো, কর্মকর্তা ও সহায়ক এটার কি বেতনের অনুপাত নাকি বেতনের অনুপাত পাইছো? তাহলে এই যে সহকারী ইয়ারা যে অনুপাতটা পাইলো, তাহলে সুতরাং তোমার কর্মচারী ধরি কি 1 টাকা পায়, কর্মচারী কত টাকা পায়, কর্মকর্তা কত টাকা পায় 1 টাকা, সহকারী পায় কত কর্মকর্তা পায় কত 4x টাকা, তাই না? তাহলে কর্মকর্তা কত টাকা বেতন পাইতেছে, কর্মকর্তা 4x টাকা বেতন পাইতেছে, কত 4x। তাহলে কর্মচারী সহকারী কত পাবো 2x না, আর ইয়া সহায়ক 1x সহায়ক কি x শুধু x, তাই না? তাহলে আমাকে মোট টাকা কত 1.5 লাখ দেওয়া আছে না, মোট টাকা 1,50,000, তাই না? 1,50,000 ওজন, তাই না? 1,50,000 1,50,000 ঠিক আছে তাহলে এত দেওয়া থাকলো, তাহলে তাদের মোট টাকা কত, তাহলে মোট বেতন কত 7 5 4 5 6 7 মোট বেতন ইকুয়াল টু কত 1,50,1,2,3, তাই না? তাহলে আমাকে তাদের মোট বেতন এরা 3 জনের যোগ ফলিত কত, বেতনের যোগ ফলিত কত 1.5 লাখ 1.5 লাখ না, তাহলে কি 4x, তাই না?
4x প্লাস কত 2x প্লাস কত x সমান কত বের করো 4 2 6 আর কত 7x 1.5 লাখ 1 সমান কত দশমিক আছে দশমিক বাদ দাও দশমিক বাদ দিলেও এ আচ্ছা আচ্ছা বিষয় হলো যে দশমিক এলো বিষয় হলো যে এই যে ইয়ারা আসিল কয়জন কর্মচারী আসিল 7 জন 2 জন কর্মকর্তা 7 জন অফিস সহকারী তাহলে এগুলা গুণ করলাম না গুণ তো লাগবো 3 জন অফিস তোমার ইয়া কত আসিল কর্মকর্তা 2 জন কর্মকর্তা 2 জন আর সহকারী 7 জন 7 জন আর ইয়া কয়জন 3 জন 3 জন তাহলে গুণ করো এখন হিসাব করো কত হয় ওর গুণ করে দেন ভাই কত 4 দোকানে 8x প্লাস কত 7 দোকানে 14x প্লাস কত 3x এম যোগ করো কত হয় 25 কত না না আগে ভাই 14 আর 3 কত 17 17 আর 25 হ্যাঁ 25 25x সমান কত 6000 সমান x সমান কত 6000 সহায়ক পাশে তাহলে আমাকে x এর মান নেবো দাও কর্মকর্তা কয় টাকা পাবো মামা বইয়ের ভিতরে মানে 24,000 সহায়ক দেওয়া 6,000 x সমান কত এই যে x ই তো সহায়ক জি এটা টাকা না এরা তো এত টাকা পায় এটা পায় এত টাকা এটা পায় এত টাকা আপনার কর্মকর্তা পাবো হয়তো তাহলে কত পাবো? 24,000 কর্মকর্তা কত 24000 6 4 6 24,000 আর ইয়া কত পাবো 12,000 সহকারী কত পাবো 12,000 ওই দোকানে 12,000 এটা কত লাগে কি আচ্ছা 18 পাবা না একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত প্রস্থ এত পার্সেন্ট হ্রাস পেয়েছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কালকে পরীক্ষা মধ্যে দিছ কালকে মনে হয় অ্যান্সার বাই করছিল না আচ্ছা বিদেশ পাইনি কই খালি ডিজাইনটা দেখছো বের করে হ্যাঁ হ্যাঁ আমি বুঝি তো আচ্ছা যাই হোক তারপরে কইছে কি একটি মাঠের জমিতে 19 নাম্বার একটি সেচের মাঠের সুযোগ একটি মাঠের জমিতে সেচের সুযোগ আসার আগের ও পরের ফলনের অনুপাত 4:7 ওই মাঠে যে জমিতে আগে 304 কুইন্টাল ধান ফলতো সেচ হওয়ার পরে কত ফলন কত হবে তার মানে আগে কত হইতো আমার কাছে যে মোবাইলটা নিয়েছি আমরা বাংলা আগে কত হইতো 4x তাহলে 4x সমান কত ভিডিও বানাইছে সাম আগে কত হইতো 4x না কি ইনি ক্যাপকাট নাম মোবাইল করে ভিডিও বানাবো আল্লাহ খাইবি এই দাও এই ম্যাটটা কত সহজ এটা একটা এমসিকিউ দিব এই আমার ভালো লাগছে দাও এই ম্যাটটা কি কইছে এই যে 19 নাম্বারটা বোকা সুদা এটা কি ম্যাথ দিছে কত দেই এই কাটা রেট মাস এই শোনো এই ম্যাথ সলভ করে কবা যে গণিতবিদ মানে যে গণিত দিছে এটা মানে বোকা করে কবা যে বোকা সুদা কি গণিত দিছে এটা কোনটা এই যে 19 নাম্বারটা কইছে যে এটা 19 নাম্বার কইছে একটি মাঠের জমিতে সুযোগ সেচের সুযোগের আগের ও পরের অনুপাত তাহলে আমি একবার 19 নাম্বার লিখলাম যে সেচের কিসের সেচের কি সুযোগের কি আগের মানে সেচ মানে আছে না যে সেচ দেয় নাই তাহলে আগের অনুপাত সেচের সুযোগের আগে ও পরের অনুপাত কি কত পরের অনুপাত কত দেওয়া আছে 4:7 না তো গুগল সই হয়ে গেল এই কত দেওয়া আছে 4:7 না 4:7 তাহলে মানে একটা জমিতে একটা ফসলের জমিতে কি করছে জানো সেচের আগে একবার দুটো এক্সপেরিমেন্ট করছে একটা হলো কি সেচ দেয় নাই মানে কি ই দেয় নাই মানে পানি দেয় নাই তখন এটা ফলন উঠছে আর এটা কি পরে দিছে মানে পানি দেওয়ার পরে ধান কতটুকু হয়েছে ওইটা হিসাব করছে তাহলে না অনেক কিছু আছে না ধরো এমনি ই করছে বা অন্য কোনো ফলন পানি না যেগুলা পানি না ছাড়াও হয় একটা হয় না জানা মনে ধান বাদ দেও অন্য কিছু আছে না বেগুন গাছ হয় না আলু গাছ হয় না আরে এটা তো হয় না তাহলে এনে মেতে পাগলা সুদা কি জন্য দিছে এটা কথা আমি যা কি খায় মেদ বানাই আরে যাই হোক এন ওই দিছে আমি করার কিছু নাই তো আমার এখন ওই যে মামা এটা ম্যাথ করার বিষয় হলো যে নাস্তিক, এক পোলা না নাস্তিক না এক পোলা তোমার ই করতেছে মানে ওই যে মামা ম্যাথ এটা বাদ দিয়ে দেন না না হনো কিছু খায় হ্যাঁ রে দিছে আচ্ছা হনো কইছে কি যে ইয়া কি জানি করে কয় এটা আপেল এই হনো টিমে এ সারে কোশ্চেন করছে যে আপেল মাটিতে পড়ে কেন ডাউনলোড হয়ে গেছে বুঝতে পারছি এই হনো কইছে যে আপেল মাটিতে পড়ে কেন
কই সব মৌলাবাগের ইচ্ছা, মৌলাবাগ নিচে নামে এজন্য নামে, কি মানে সব আল্লাহর ইচ্ছা। এখন সব আল্লাহর ইচ্ছা ঠিক আছে, কিন্তু এটা তো তোমার আল্লাহ কইছে তুমি শিখো। তাহলে এখন যদি কও যে সব মৌলাবাগের ইচ্ছা, বুঝো না এই বিষয়টা? তাহলে আমার এনে করার গেছে তাহলে ইনুকে আর মেথ করার কোনো দরকার আছে? এরম বিষয় আর কি। না না বলতে কইছি না না ইয়েতে আসা তাফসিরে বললাম আল্লাহ যে আসমান জমিন পিতল আর লোহার যদি বানাই দিত আমি ফসল ফলাই দিব, আল্লাহ যদি আমার যদি ইচ্ছা থাকে। না তা তো অবশ্যই, কিন্তু বিষয় হলো যে মানে ওইটাই তো তোমার তাহলে পড়াশোনার তো কোনো দরকার নাই। যদি কও যে সব আল্লাহ বানাইছে, আল্লাহ ইয়ে গেছে, আল্লাহ কইছে কি যে তো আমি যা জ্ঞান তোমারে দিছি এই জ্ঞানটা কি করো, আমার সৃষ্টিকুলের দিকে তাকাও, তাকায় কি করো ওইটা লক্ষ্য করো, লক্ষ্য করে কি করো, তোমার জ্ঞান অর্জন করো। তাই কইছে না? বলো না প্রভু পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ তাআলা কি করবার কইছে? তোমার এই যে বিভিন্ন কিছু উপলব্ধি করবার কইছে, কথা বুঝছো? এখন তুমি যদি কও যে না আল্লাহ সব আল্লাহর ইচ্ছা, তাহলে পড়াশোনা বাদ দিয়ে মনে করো যে অন্য কিছু করো, তাহলে অন্য কিছু করা না বাং করে পড়াশোনা বাদ দিয়ে অন্য কিছু করলে আল্লাহর ইচ্ছায় সবকিছু আল্লাহ। পড়াশোনা করে কি করবো সব আল্লাহ, মানে সব আল্লাহর ইচ্ছাই। আচ্ছা যাই হোক, বিষয় হলো যে এই যে সেচের আগের অনুপাত আর পরের অনুপাত এনকে দেখছি। এই যে বিষয় হলো কি জানো, যখন তোমার আগে সেচ দেয় নাই তখন তো অবশ্যই কম হবো, অনেক কি মরে যাবো গা। মানে ধানই তো লাগাই পাবো না, কিচ্ছু লাগাবেরই পাবো না, পানি না। তারপরেও দু একটা যদি হইতেও তো পারে, দু একটা হবো। আসার আগে সে মনে হয় না না ওটা তো ধরো 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 এটা ধরছে আর কি, ওই অনেক যে দামে অনেক দেখছে। ইচ্ছা। শোনো এই যে অনেকে আম তো অত্যাধুনিক জ্ঞান জ্ঞান। বাদাম হলে হয়ে যাবে রে। এখন তোমার এই যে জিল্লা মনে করো যে পানি না দিয়েতে, পানি না দিলেও চাষ হবে, এরকম অনেক কিছু আবিষ্কার হয়েছে। পানি যে জিনিসের ভিতরে কেন তুমি যে চাষ হবে, ডিম ওই ডুম জিনিসের খাও, ভিতরে পানি থাকবে। তুমি যে ডিম খাও, চাল খাও, এই চাল তো এখন ইও আবিষ্কার করছে, ডুপ্লিকেট আবিষ্কার করছে। তো ওটা তো আসল চাই না। আসলে জানে তাই গেছে তো খাও। কিন্তু বিষয় হলো যে তোমার এমন বীজ সামনে আবিষ্কার হবে, এমন জিনিস আবিষ্কার করছে তুমি একবার খাইলে পরে তোমার আর খিদে লাগবে না। এই যে ট্যাবলেট আবিষ্কার করছে, এখন অলরেডি বলে কোন জায়গায় জানি খাদ্য সংকট নিরসনের জন্য এগুলো ব্যবহার করতেছে। মানে বাংলাদেশে মানা লাগবে কোন দেশে জানে, মানে এটা বড়ি খায়, খাইলে পরে বলে আর খাল লাগে না, মানে খিদে লাগে না বলে। সারাদিনে মুরগি হ্যাঁ, মানে ওইটাই খাবার, ওইটাই ওর মানে এনার্জি দিয়ে দেয়, বলাই তো। কথা বুঝছো? তাহলে মানুষ আর মঙ্গলে মানুষ মরবো বেশি বেশি করে। হইতে পারে, কিন্তু বিষয় হলো যে ওরা তো করছে, তাহলে ওইটা চিন্তা করে না, ও বিজ্ঞানীরা ওইভাবে ধরে নিছে যে এটা ধরো এমনি কাটছে, মনে করে যে আগে কাটছিল পানি দেয় নাই, মোটামুটি হয়েছে। পানি কি তোমার যে ধান যদি গাড়ো, মানে মোটামুটি ইতে গাড়ো ধান তো আর মানে গাড়ে তখন তো এগুলা পানি খাই, তাই না? এখন সেচ দেয় নাই, ধান যখন অর্ধেক হয়েছে, যখন বড় হয়ে গেছে মোটামুটি তখন আর সেচ দেয় নাই, মানে পানি দেয় নাই। ধানটা যখন বড় হয়েছে পানি দেয় নাই, তখন ধানটা তো অনেক ধান তো মোটামুটি টিকেও থাকবো, কিন্তু ধান মানে এবারে পানি ছাড়া তো আর হবো না। বুঝছি, অঙ্কটা যে দিছে ওই কিছু খাই করে দিছে। আচ্ছা যাই হোক, তো তাহলে সেচের সুযোগের আগের আর পরের অনুপাত কত দিছে? 4:7, তাই না? তাহলে আমরা ধরে নেব কি সেচের, তাহলে কি সেচের আগের ফসল কত? সেচের আগের ফসল কত? উৎপাদিত ফসল কত? 4x না? 4x না? হ্যাঁ তাহলে সেচের পরের অনুপাত কত? সেচের পরে ফসল কত হয়েছে? 7 তাহলে 7x না? 7x। তাহলে আমি কি এই যে দেখো বলছে মান দিয়ে দিছে যে সেচের আগের অনুপাতটা কত, যখন ছিল না জমিতে সেচ দেয় নাই তখন অনুপাতটা কি মানটা কত ছিল? কত ছিল? 20%। ওই মাঠে যে জমিতে আগে 304 কুইন্টাল ধান থাকতো, ফলতো 304 কুইন্টাল 1 কুইন্টাল সমান কত কেজি? কয় নম্বরটা করে দিছে? 19 নম্বর। 300 মানে ওই জমিতে আগে সেচের আগে জনকে কত বলতো? 304 কুইন্টাল। তাহলে কত ধরবা প্রশ্ন মতে কি লিখবা? কি লিখবা গো? প্রশ্ন মতে 4x সমান কত? 304 304 কি কুইন্টাল, তাই না? কুইন্টাল। সুতরাং x সমান কত? 304 বাই কত? হ্যাঁ 304 বাই 4 কুইন্টাল। তাহলে কত হলো x সমান 76 কত? 76 কুইন্টাল হ্যাঁ করছো? হ্যাঁ করছি। তাহলে 76 কুইন্টাল। তাহলে x সমান যদি এত পাও, তাহলে সেচের পরের ফসল কত হবো? 7x না? সেচের পরে 7 গুণ 76, তাহলে ফসল কত? 532। কত? 532 76 ইন্টু 7, তাহলে কত কুইন্টাল হবো? 532 32। হ্যাঁ 532। 532 কুইন্টাল।
এটা করা লাগে, এই ম্যাটটা কি জন্য দিছে বুঝলাম না কিছু। কথা বুঝছো? বুঝা গেছে? দাও এটাও কিছু কিন্তু সেম। 20 নাম্বারটা দাও। ধান ও ধান থেকে উৎপন্ন চালের অনুপাত, এই দাও ধান ও ধান থেকে উৎপন্ন চালের অনুপাত 3:2 এবং গম ও গম থেকে উৎপন্ন সুজির অনুপাত কত 4:3 হলে সমান পরিমাণ ধান ও গমের থেকে উৎপন্ন চাল ও সুজির অনুপাত বের করো। কি কেমনে করবা কত দেখি? ধারাবাহিক অনুপাত বের করবা। কি করবা? এই কি করবা? ধারাবাহিক অনুপাত বের করবা। কইরে কি করবা? ওই যে এক্স দিয়া কি করবা? ধারাবাহিক অনুপাত বের করে কি করবা? মোবাইলের সমস্যা। 20 নাম্বার পাবা না? দেও তো, এই দাও 20 নাম্বারটা কি কইছে? 20 নাম্বারটা পাবা না? ধান ও ধান থেকে উৎপন্ন চালের উৎপন্ন কত 3:2 গম থেকে শস্য ধান গম পামনি দে। পাবা না? মানে এটা তুমি কি করবা জানো? তোমার 3:2 না, একটা কি 3:2 আর একটা কি দেওয়া আছে 3:4:2। অ্যাপ নাও যেমন ওয়েবসাইট। আচ্ছা 3:2 আর একটা কি 3:4 দেওয়া আছে তাই না? কি দেওয়া আছে? সরি, একটা 3:2 আর একটা কি 4:3 দেওয়া আছে তাই না? তাহলে তুমি কি করবা? এটারে কি দ্বারা ভাগ করবা? 3 দ্বারা, প্রথমটারে কি 3 দ্বারা ভাগ করবা, তাহলে কি 1:2/3 পাবা তাই না? আবার আরেকটা অনুপাত যে আছে 4:3, ওইটারে কি দ্বারা ভাগ করবা? 4 দ্বারা ভাগ করবা। আচ্ছা এটা 4:3 এর কি দ্বারা ভাগ করবা? 4 দ্বারা ভাগ করবা। তাহলে কি হবো? 4 ভাগ কাটা যায় 1:2 কত নামবো? 3/4 নামবো তাই না? তাহলে 1 নামলো না? তাহলে 1 তাহলে তাহলে একই পরিমাণ যদি গম আর চাল হয়, একই পরিমাণ কি গম আর চাল থেকে সুজি বানাবো না? একই পরিমাণ গম ও গম থেকে উৎপন্ন সুজির অনুপাত, তাহলে তোমার সমান পরিমাণ ধান ও গম থেকে উৎপন্ন চাল ও সুজির অনুপাত কত হবো? ওই যে এক আর এক দুইটার মধ্যে মিল আছে, বাদ থাকলো কি 2/3 আর এটা কি 3/4 হ্যাঁ? তাহলে এই দুইটার অনুপাত কি হবো? 2/3:3/4। তাহলে এটাই অ্যান্সার না? কিন্তু এটা কি মানে ভগ্নাংশ আকারে আছে না? তাহলে গুণ টুন করে কি বানাবা? সংখ্যায় রূপান্তর করবা। বাবা ঠিক আছে। তারপরে 21 নাম্বার কি কইছে? একটি জমির ক্ষেত্রফল, একটি জমির ক্ষেত্রফল কত? লক্ষ্য করো 21 নাম্বার। একটি জমির ক্ষেত্রফল কত? 432। লক্ষ্য করো নাকি? একটি জমির ক্ষেত্রফল কত? 432 বর্গ মিটার তাই না? তাহলে ওই জমির দৈর্ঘ্য ও প্রস্থের সঙ্গে অপর একটি জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত যথাক্রমে 3:4 এবং 2:5 হলে অপর জমির ক্ষেত্রফল কত? বের করো বাবা। এটা পাবা এটা? হ্যাঁ 21 নাম্বার বাবা নাকি? করাই দিই 21 নাম্বার না? তো ভিডিও দেখা শুরু বয়স হবো হুজুরের করে তো শেয়ার হবো না। এই শোনো, এই ভিডিওর মধ্যে তোমার কথা তো শোনা যায় ব্যাকগ্রাউন্ড সাউন্ড অফ করে দিবেন লাগবে না, হয় না তো। আচ্ছা দাও 21 নাম্বারটা দাও। তোমার কইছে কি একটি জমির কি 21 নাম্বার, একটি জমির ক্ষেত্রফল কত? 420 তাই না? একটি জমির ক্ষেত্রফল চারশো কত? আনবে যাই আমি বন্ধু কথা বলে থাকবো আমি রমজান করে না না চুলবেলা না আমার এখন জড়াইতেছে আমার। টেনশনে আয় করতেছে, টেনশন গেলে আপনি দেখছো একটি জমির ক্ষেত্রফল কত? 400 কত 35 মিটার তাই না? বর্গ মিটার। দৈর্ঘ্য ও প্রস্থের সঙ্গে অপর একটি দৈর্ঘ্য, আচ্ছা দাও তাহলে একটির দৈর্ঘ্য কত দেওয়া আছে? দৈর্ঘ্য কি করছে? একটি জমির দৈর্ঘ্য ও প্রস্থের সঙ্গে অপর একটি জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত। আচ্ছা তাহলে দাও একটি জমির দৈর্ঘ্য ও প্রস্থ কত দেওয়া আছে? 3:4 না? তাহলে তুমি কেমনে লিখবা যে একটি জমির কি একটি প্রথম জমির দৈর্ঘ্য হ্যাঁ কত 3x তাই না? প্রথম জমির দৈর্ঘ্য 3x তাই না? আর প্রস্থ কত 4x না? এই শোনো, না না না
ওই জমির দৈর্ঘ্য ও প্রস্থের সঙ্গে অপর জমির দৈর্ঘ্য ও প্রস্থ। তাহলে প্রথম জমির দৈর্ঘ্য কত 3x, দ্বিতীয় জমির দৈর্ঘ্য 4x, তাই না? পরে এটা দেওয়া আছে কি 3:4, এটা কিসের অনুপাত দেওয়া আছে? দৈর্ঘ্যের অনুপাত। তাহলে প্রথম জমির দৈর্ঘ্য কত? প্রথম জমির দৈর্ঘ্য কত x? প্রথমটা কত 3x না? 3x 3x। আর দ্বিতীয় জমির দৈর্ঘ্য 2x নাকি 4x। 4x আবার দেখো প্রথম জমির প্রস্থ 2x দৈর্ঘ্য কত? প্রস্থ দৈর্ঘ্য 2x না? প্রস্থ কি 2x, তাই না? হ্যাঁ আর দ্বিতীয় জমির প্রস্থ 3x এই, 5x কি গো 5x, মানে এটা হলো দৈর্ঘ্যের অনুপাত। প্রথম দুইটা অনুপাত দেওয়া আছে না, ওটা হলো প্রথম আর দ্বিতীয় জমির কি দৈর্ঘ্যের অনুপাত, আর এটা কি প্রথম আর দ্বিতীয় জমির প্রস্থের অনুপাত। তাহলে দেখো, তাহলে এখন কইছে কি যে ক্ষেত্রফল, তাই না? এখন কইছে কি যে অপর জমির ক্ষেত্রফল নির্ণয়। তাহলে অপর জমি কোনটা, মানে দ্বিতীয় জমি। তাহলে প্রথম জমির ক্ষেত্রফল কত? এটার গুণফল না? তাহলে এটা তো এটা দেওয়া আছে, তাই না? তাহলে সুতরাং প্রথম জমির 6x ক্ষেত্রফল সমান কত? তাই কত দেওয়া আছে? 432 কি মিটার স্কয়ার। আমি এটা ইংলিশে লিখলাম মিটার স্কয়ার, তাই না? বর্গ মিটার, তাই না? তাহলে তোমার কি হবো 3x ইন্টু কি হবো 2x না, সমান কত 300 400 কত 32, তাই না? তাহলে কত 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 দিই 6x স্কয়ার সমান কত 432 সমান x সমান কত নামে দাও তো? 432 ভাগ কত 6 6 দিয়ে না 72 72 রুট ওভার করলে 6 এর রুট 2। দাঁড়াও তাহলে দুইটা এক হয়ে গেল কেন? দৈর্ঘ্য প্রস্থ এক হয়ে গেল, দৈর্ঘ্য প্রস্থ বলেছে তারাও। এটা কি দৈর্ঘ্য আমি x ধরছি, কিন্তু প্রস্থ কি x ধরন যাবো না, প্রস্থ y ধরন লাগবে। তাহলে 2y আর কি 5y, তাহলে এটা কোন কি হবো 2y, এটা কি হবো y স্কয়ার হবো না, তাহলে কি হবো 6xy, তাই না? তাহলে এই জায়গা থেকে xy সমান কত? 72 কত 6 দ্বারা ভাগ করো, 72 বের করছো? হ্যাঁ 432 ভাগ 6 72 xy সমান 72। 72। তাহলে অপর যে জমিটা, এই যে অপর জমি কোনটা? দ্বিতীয় জমি। তাহলে দ্বিতীয় জমির ক্ষেত্রফল কি হবো? তাহলে করি দ্বিতীয় জমির ক্ষেত্রফল 432 ভাগ করি দেব। ক্ষেত্রফল সমান কত? কত দেওয়া তো 4x ইন্টু কি 5y না? তাহলে 4 পাশা কি করি 20xy। xy এর মান নির্ণয় পাইছো হ্যাঁ কত? 72। তাহলে 20 ইন্টু 72 কত? 1440 কত? 1440 240 বর্গ মিটার। ঠিক আছে, পাইছো এটা? হ্যাঁ তাই আছে তো 21। আচ্ছা 20 নাম্বারটা কি বাবা? আচ্ছা 20 নাম্বারটা এটা 3.5 এর ম্যাথ। 22 নাম্বারটা 22 নাম্বারটা কি 3.5 এর ম্যাথ। কেমন বাবা এটা 3.5 পড়ছো? এলা আছে নিয়ে করছিলাম ওই যে মুনাফার এটা ওই জায়গা থেকে এই ম্যাথটা সলভ করা লাগবে। অনুপাত ঠিক আছে, কিন্তু ওই জায়গার বেশি কোনো কাজে লাগবে, বুঝছো কথা? এটা করার আগে এটা দেখবো না। 23 এর ক দেহ? এই যে বাড়ি কাজ দেখলাম ইলান না জিলা করলাম। হ্যাঁ ইল্লেই তো। তাছাড়া ওই দিন এই যে শোনো আরেকটা দেয় দিই 24 ইয়ার নাম্বারটা। বই থাকতে দেখব এই দাও 23 নাম্বারটা কিন্তু কালকে কি করছো, মানে কালকে পরীক্ষা দিছো দেখছো? তিনটা একটা ত্রিভুজের তিনটা অনুপাত দিয়েছিল 3 4 5, তারপর এটা দেখে করছো না? এটা দেখি তো করছো, মানে এটার ফরম্যাট দিয়ে করছো, বুঝছো কথা? তাহলে এটা করছো যে এটা বাড়ি এটা পাবা না। হ্যাঁ ঠিক আছে, চুরা আমি ইল্লা আমরা কইরা আইছি, বুঝছো? আমরা বুঝি যে যে সব পদক্ষেপ নিবে ইরান জানালে না যে 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 কি জানি করে কয় এটা, ওই যে চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো কিন্তু ধরা বেড়ে গেছে। আচ্ছা যাও কি তাহলে 23 24 25 25 কিন্তু সাইডে লেখা 25 কিন্তু 25 কিন্তু ইয়ের মানে 3.5 এর বেশি। 23 আর 25 সরি 22 আর 25 এই দুইটা কি লাগবে 3.5 এর বেসিক লাগবে। 22 আর 25 23 না বললেন? না 22 আর 25 22 25 22 সরি 22 আর হলো 22 25 26 সরি 26 তো নাই 22 আর 25 সাইডে লেও 3.5 এর বেসিক লাগবে। তাহলে আজকে এই পর্যন্তই, এই অধ্যায় কিন্তু শেষ, তাই না? শেষ না? এই কি কই এই অধ্যায় শেষ না? জি মামা। তে তোমার 11 পয়েন্ট যে এক আছে
11.1 এর পরীক্ষাটা এই ফুল পরীক্ষা 11.1 এর পরীক্ষা তো নেওয়া হয় না যখন এই 3টা অধ্যায়ের পরীক্ষা একসাথে নিমু কোনটা 100 মার্কস 100 মার্কস দুইটা করে সিকিউ দুইটা সিকিউ আর কত 4টা করে এমসি আর হলো টোটাল 40টা এমসিকিউ টোটাল 100 মার্কের পরীক্ষা জি থাকবো 2-3টা অধ্যায় কোনটা 9 10 11 9.1 9.2 9. এরপরে কোন অধ্যায় তোর মুখ 13 পরিসংখ্যান। 12 পরিসংখ্যান ধর্ম নাকি 12 ধরেন 12 ঠিক আছে 12 দিন মোহাম্মদ আলী আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম হ্যাঁ ওটা না গেছে এটার মধ্যে দিয়ে আছে ভাই যেমন মা হ্যাঁ বেরে শরীর ভালো না